বাংলাদেশের বুকে এমন কিছু স্থাপনা রয়েছে যেগুলো শুধু ইট, কাঠ কিংবা নকশা দিয়ে তৈরি নয়। তারা তৈরি হয়েছে মানুষের বিশ্বাস, শিল্প আর সময়ের স্পর্শে। আজ আমি এসেছি এমনই এক অনন্য স্থাপত্যের সামনে। শত বছরেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকা এই কাঠের মসজিদ আজও নীরবে বলে চলে তার নিজের ইতিহাস। প্রথম দেখায় এটি হয়তো একটি শান্ত সাধারণ গ্রামীণ মসজিদ মনে হতে পারে, কিন্তু যতই ভেতরে প্রবেশ করবেন ততই চোখে পড়বে কাঠের সূক্ষ্ম খোদাই, নান্দনিক নকশা আর অসাধারণ কারিগরি। শুধু নামাজের স্থান নয়, এটি এই অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য এবং শিল্পকলারও একটি মূল্যবান সাক্ষী। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই মসজিদকে ঘিরে নানা স্মৃতি সংরক্ষিত হয়েছে। পারিবারিক বর্ণনা এবং স্থানীয় ইতিহাসে উঠে আসে এই স্থাপনা নির্মাণে দক্ষ কাঠ শিল্পীরা অসাধারণ নিষ্ঠা ও ধৈর্যের পরিচয় দিয়েছিলেন। কাঠের প্রতিটি অংশে ফুটে ওঠা সূক্ষ্ম নকশা শুধু সৌন্দর্যের জন্য নয়, এগুলো সেই সময়ের শিল্পরুচি এবং কারিগরি দক্ষতারও পরিচয় বহন করে। আচ্ছা ভাবুন তো, আধুনিক যন্ত্রপাতি ছাড়া সীমিত সুযোগ সুবিধার মধ্যে কি অসাধারণ একটা সৃষ্টি গড়ে তুলেছিলেন তারা। এই মসজিদের সবচেয়ে বড় পরিচয় তার কাঠের শিল্পকর্ম। প্রতিটি খোদাই যেন একটি আলাদা গল্প। ফুল, লতাপাতা, জ্যামিতিক নকশা সবকিছু মিলিয়ে এটি শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, বরং বাংলার ঐতিহ্যবাহী কাঠ শিল্পের এক অনন্য নিদর্শন। আজও যখন সকালের আলো কাঠের গায়ে এসে পড়ে, তখন মনে হয় সময় যেন এখানে থমকে দাঁড়িয়ে আছে। একটি জাতি তার ইতিহাসকে যতটা মনে রাখে, ঠিক ততটাই শক্তিশালী হয় তার ভবিষ্যৎ। মমিন মসজিদ শুধু অতীতের স্মৃতি নয়, এটি আমাদের ঐতিহ্য, আমাদের পরিচয়। এই ঐতিহ্যকে সংরক্ষণ করা শুধু একটি প্রতিষ্ঠানের দায়িত্ব নয়, আমাদের সবার দায়িত্ব। আমি লিটন ভার্স থেকে।